যে রেসিপিটা আজ দেখাবো সেটা তো একদমই নতুনত্ব, আর বানাচ্ছি ডিম ভর্তি ট্যাংরার কালো জিরে ট্যাংরা বা কালি জিরে ট্যাংরা। এটা খেতে হয় অসাধারণ। তো এরকম বড় বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি, এক একটার ওয়েট প্রায় 100 থেকে 150 গ্রাম। প্রথমেই ট্যাংরা মাছের নুন, পরিমাণ মতন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যেই মাছে আঁশ থাকে না সেই সব মাছে যদি তেল মাখিয়ে রাখা যায় তাহলে ভাজার সময় তুলনামূলক কম ফাটে না বললেই চলে। তো খুব ভালো করে ট্যাংরা মাছের মধ্যে নুন, হলুদ, তেল মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন রেখে দিচ্ছি। আর অন্যদিকে এই মাছটা বানানোর জন্য লাগবে একটু বেশি পরিমাণে ধনেপাতা। তো ধনেপাতাকে আমি একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়ে বরফ ঠান্ডা জলে দিয়েছি, এতে রঙটা একদমই চেঞ্জ হবে না। এইবার একটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা, অনেকটা পরিমাণেই কিন্তু লাগবে। একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, 8-10 কোয়া রসুন, আর এরকম ছোট ছোট টুকরো করা 10-12 কোয়া আদা, আর দিচ্ছি এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এইবার একটা বাটিতে নিয়েছি টক দই 4 চামচ মতন, তার মধ্যে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য চিনি। যেহেতু টক দই ব্যবহার হচ্ছে তাই চিনি দিতেই হবে স্বাদ ব্যালেন্স করার জন্য। তোমরা না দিতে চাইলে এইটা স্কিপ করতে পারো। এবার দইয়ের সাথে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে রেখে দইটাকে সরিয়ে রাখবো, ভালো করে মিশিয়ে সরিয়ে রাখবো। বেশ অনেকখানি কালো জিরে নিয়ে আমি এখানে একটু নেড়ে নিচ্ছি। এবার কালো জিরেটাকে গুঁড়ো করে নিতে হবে। এইবার সর্ষের তেলের মধ্যে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা একে একে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ট্যাংরা মাছ কিন্তু একটু বেশি ভাজলেই ভালো হয়। তারপর সেই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু কালার চেঞ্জ হলে আর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো টক দই। টক দইয়ের মিশ্রণটা দিয়েও আবার খুব ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে, আর এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু দই ফেটে যেতে পারে। দেখেছো কত সুন্দর রং এসছে, আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে পুরোপুরি। এইবার পরিমাণ মতন জল দেব ঝোলের জন্য। ঝোল ফুটে উঠলে তখন দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলো। এইবার ট্যাংরা মাছ যেহেতু একটু শক্ত টাইপের মাছ, তাই মাছটাকে কিন্তু মোটামুটি 7-8 মিনিট ফোটাতে হবে। লো ফ্লেমে মাছটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর ওই দিকে মনে আছে একটা কালো জিরে সেই খালি কড়াই নেড়েছিলাম, সেই কালো জিরেটাকে গুঁড়িয়ে নিয়েছি। দেখো সেই কালো জিরে গুঁড়ো করা হয়ে গেলে এই কালো জিরেটাই শেষে দিয়ে দেবো নামানোর আগে। এটাই হলো এই রান্নার রেসিপি। খেতে গন্ধে অসাধারণ। তোমরা প্লিজ একবার এই রেসিপিটা অন্তত বাড়িতে বানিয়ে দেখো। গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছুই চাই না। আর আমার মতন ডিম ভর্তি ট্যাংরা নিশ্চয়ই অনেকেই ভালো খাও। কার কার ভালো লাগলো রেসিপিটা জানিও। বাই।